চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস, চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস, চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস। সমবায়ের শক্তি, সমবায়ের শক্তি, সমবায়ের শক্তি, জাতীয় সমবায় দিবস, চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস। সমবায়ের শক্তি, সমবায়ের শক্তি, সাম্য সমতায়, সাম্য সমতায়, সমবায়। চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস। ও মামার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তো আমের মনে ধানে পাগল করে। ও মা হায় রে ও মা ফাগুনে তো আমের মনে ধানে পাগল করে। কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এহ বাকি ছায়া গো কিসে হো কি মায়া গো, কি আচল বিচারেছো বটের কুলে নদীর কুলে কুলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মারে হায় রে মাতর বুকের বাণী আমার কানে লাগে সুধার মতো। খানি মনে ধরে আমি ও মা আমি নয়ন জলে বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবং অন্যান্য যারা নিজ নিজ, আমরা অনেকের নাম শুনলাম, তারা নিজ নিজ কর্মে আজকে এই নাম উচ্চারিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে, তারা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমাদের আজকের যে জাতীয় সমবায় দিবস, আপনারা যারা আমরা এই হাউসে আজকে উপস্থিত রয়েছে এই আলোচনার সভায়, আমরা মোটামুটি সবাই একটা ধারণা আছে যে সমবায় কি, সমবায় সংগঠনগুলো কি, তাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি। সেই ক্ষেত্রে আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে সমবায়ের ক্ষেত্রে সেটি হচ্ছে যে কিছু মানুষ একত্রিত হয়ে একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাধন করার জন্য ঐকান্তিক প্রচেষ্টায় লিপ্ত হবে। এটি হচ্ছে মূলত সমবায়ের যে মূল ধারণা। সেটি থেকেই এই সমবায় সংগঠনগুলোর যাত্রা শুরু। এবং আপনাদের সামনে খুব দূরের মানুষ যারা এই সংগঠন করে লাভবান হয়েছে, তারা খুব দূরের মানুষ না। এই যে আজকে একটু আগে বক্তব্য দিলেন, তারা সবাই আপনার সকলেরই কাছের মানুষ, এই লালমনিরহাট সদরের মানুষ, লালমনিরহাট জেলারই মানুষ। কাজেই আপনাদের যাদের যে কোনো বিষয়ে সমিতির মাধ্যমে কিভাবে নিজের জীবন, ব্যক্তিগত জীবন এবং সামাজিকভাবে সক্রিয় হওয়া যায়, আরো বেশি স্বাবলম্বী হওয়া যায়, এর জন্য কিন্তু দূরের উদাহরণ দরকার নেই।
এটা আমরা কাছেই দেখতে পাই। আমি একটা উদাহরণ দেই, সেটি কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায় শনিবারে, আপনারা জানেন যে ওই পত্রিকাটায় একটা বিশেষ প্রতিবেদন ছাপা হয়। সেখানে দেখলাম যে রংপুরের একজন ব্যক্তি, এই ব্যক্তি করোনার সময় তার চাকরি চলে যায়। করোনার সময় চাকরি চলে যাওয়ার পরে গার্মেন্টসে চাকরি করত। চাকরি চলে যাওয়ার পরে উনি যখন গ্রামে ফিরে আসে, রংপুরের একটা উপজেলা শহরে বাড়ি তার, গ্রামে ফিরে আসে, ফিরে আসার পরে তার কর্ম নাই। তখন কি করে, তার পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে তার শ্বশুর বাড়ি। তখন নিজের এলাকায় কর্মহীন অবস্থায় কতদিন আর থাকা যায়, তখন সে পাশের শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে যে 1 মাস থাকে, ওখানে যে দেখে যে তার শাশুড়ি হাতের কাজ করে এবং সেই জিনিসগুলো পাড়ার 8-10 জন মহিলা সহ হাতের কাজ করে এবং বাইরে এগুলো বিক্রি করে। তখন উনি দেখছে যে এই যে জিনিসটা শাশুড়ি আরো 8-10 জন মহিলা নিয়ে করতেছে, এই জিনিসটা দেখতে বেশ সুন্দর। উনি যে গার্মেন্টসে চাকরি করছে, গার্মেন্টসের ওই ম্যানেজারের রুমে এই ধরনের শোপিস উনি দেখছেন। তখন উনি মনে করলেন যে আমি যে গার্মেন্টসে ছিলাম, ঢাকায় ছিলাম, তো ওখানে তো এই জিনিসটার কদর আছে, আমাদের ম্যানেজার স্যারের রুমে এই জিনিসগুলো শোভা পায়, যেটা আমার এখানে শাশুড়ি আরো 8-10 জন মহিলা মিলে করতেছে। তখন উনি চিন্তা করলেন, উনি ওই 1 মাস 1.5 মাস যে শ্বশুরবাড়িতে থাকলেন, উনি ওই শাশুড়ির সাথে থেকে নিজের ওয়াইফ সহ ওইটা হচ্ছে যে উনি ধারণা নেওয়ার চেষ্টা করলেন কিভাবে রপ্ত করা যায়, কিভাবে এটা শেখা যায়। শিখলেন, ধারণা নিলেন এবং 1-1.5 মাস পরে তার নিজের গ্রামে ফিরে এসে ওরকম 8-10 জন তার নিজের পাড়ার মহিলা যারা আছেন, যারা উদ্যমী, যারা প্রচেষ্টা করবে, যারা হচ্ছে যে পরিশ্রমী, তাদেরকে উনি সংগ্রহ করলেন, করে দৈনিক চুক্তি ভিত্তিতে, হাজিরা ভিত্তিতে তাদেরকে তিনি কাজে লাগানো শুরু করলেন। ওই প্রতিবেদনের শেষে দেখলাম যে বর্তমানে তিনি চিটাগাং পোর্টের মাধ্যমে, আরো অনেক ঘটনা আছে তার ওখানে বর্ণনা দেয়া, যে উনি এই স্যাম্পলগুলো তার ম্যানেজারকে পাঠায়, যে গার্মেন্টসে চাকরি করতেন, তিনি দেখে খুশি হন। উনি আরো কয়েকজন বায়ারকে তার সাথে সংযোগ করায় দেয়। একসময় চিটাগাং এর একজন বায়ার তার কাছ থেকে কয়েকটা স্যাম্পল কিনে এবং এর মাধ্যমে চিটাগাং এর বায়ারের মাধ্যমে সে হচ্ছে যে এখন বহির্বিশ্বে এগুলো রপ্তানি করতেছে। তো দেখেন, একটা মানুষের কি পরিমাণ আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলে তার শুধু নিজের ভাগ্যের যে পরিবর্তন ঘটছে তা কিন্তু না, তার গ্রামের আরো, ওইখানে লিখছে আরো 100 থেকে 150 জন এখন শ্রমিক হিসেবে তার ওই ইয়াতে কাজ করে, তাদের ওই কি বলে কারখানাতে কাজ করে। তো এটা কিন্তু নিজে শুধুমাত্র আমাদের সাবেক স্বর্ণজয়ী যে জনাব আব্দুল সালাম বললেন, এটা কিন্তু শুধুমাত্র নিজের যে উন্নয়ন তা কিন্তু না, নিজের সাথে সাথে আমাদের সকলের আশপাশে পরিচিত জন যারা আছে, যারা পরিশ্রমী, তাদের সকলেরই এটি উন্নয়ন ঘটায়, মোটামুটি আমাদের সমাজের উন্নয়ন ঘটায়। দেখবেন যে আমাদের বাংলা প্রবাদে আছে যে 1-এর লাঠি 10-এর বোঝা, নাকি না, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা সবাই জানি, একটা ছোট গল্প আমরা সবাই ছোটবেলায় পড়ে আসছি, যে একটা লাঠি যদি একজন ভাঙার চেষ্টা করি সহজে ভেঙে যায়, কিন্তু এখানে যদি আমরা 10টা লাঠি একবারে দিয়ে আমাকে ভাঙতে দেন, আমি কিন্তু সহজে আর বাঁকাতেও পারবো না, ভাঙতেও পারবো না। অর্থাৎ একত্রিত থাকার এবং একত্রে থেকে কোনো একটা কাজ করা। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।